শুভ সকাল 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 ব্লগটা শুরু করলাম। আর এই তো সকালবেলা মানে ঘুম থেকে উঠে এই বিছনাটা বিছাই নিলাম। কালকে এই বিছনাটাই ছিল, এই বিছনাটা আমার ধোয়াই ছিল, চাচি শাশুড়ি ধুয়ে রাখছিল। তো এখানে আমি নতুন একটা বিছনা চাদর নিয়ে আসছি, সেই বিছনা চাদরটা বিছাই দিলাম। আর আজকে আপনাদের সাথে যে ব্লগটা শেয়ার করতে যাচ্ছি, আমার বাড়িতে আসার পর যে যে ঘটনাগুলো হলো সব কিছু মিলেই ব্লগটা শেয়ার করব। আসলে এবার বাড়িতে আসার পরে খুবই সব বিষয়গুলো নিয়ে খুবই খারাপ লাগলো, যে কি হয়েছে না হয়েছে সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাড়িতে আসার পর মানে যে জিনিসগুলো দেখলাম, আসলে নিজের বাড়িতে নিজে না থাকলে যে জিনিসগুলো হয়, অনেক জিনিসেই আমার মানে কি বলে এলোমেলো হয়ে গেছে। বাড়িতে যেহেতু বর্ষার সিজন, এই বর্ষার সিজনে মানে কত ধরনের পোকামাকড়, সাপ, এগুলো সব বাড়িতে একদম মানে হট্টগোল করে নিছে। মনে হয় যে ওদেরই বাড়িঘর, আমরা তো বাড়িতে না, এই ওদের বাড়িঘর। তো মানে বড় এক সাপ আসছে আমার রান্নাঘরে। সেই রান্নাঘরের মানে যাওয়ার পর তো আমার খুব ভয় লেগে গেল, যে কী অবস্থা, এত বড় সাপ ঘরের ভিতরে। মানে ঘরের ভিতরে বলতে কি, আমার রান্নাঘরের ওই সাইডটা তো মাটির, মানে পাকার পরে তো মাটি, ওইখানে এসে ওই সাপটা মনে হয় রয়েছে। বিশাল বড় ধরনের একটা সাপ, আপনাদের সাথে শেয়ার করব। তো এই সাপটা মানে দেখাই আমার ভয় লেগে গেল। এখানে আমি সকালবেলা চাচি শাশুড়ি রান্না বসাইছে, তাকে একটা পেঁপে পেড়ে এনে দিলাম। আর কালকে মাছ নিয়ে আসছিলাম, সেই মাছগুলো হলো কাকিরে বললাম রান্না করেন। আমার সকাল থেকে মানে আমি যেহেতু অ্যালার্জির ওষুধ খাই আর ঘুমাই অনেক টাইম, সকাল সকাল হইলো ঘুম থেকে উঠতে লেট হয়েছে। তো কাকি পাশে আমাদের জন্য রান্না বসাই দিছে, কাকি হলো রান্না করতেছে। তো আমি কালকে নিজেদের খাবারগুলো নিয়ে আসছিলাম, তো সেই খাবার রাত্রে খাইছি। আর সকালে দেখি কাকি আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, পরে বলতেছে যে রান্না বসাই দিই। তো এই পাশে দেখেন আমার মানে ঘরের কি অবস্থা। এই ঘরের ভিতরে হয়তো বা বাচ্চা কাচ্চা এইসব জিনিসগুলা করছে, যেহেতু ঘরটা অনেক দিন খোলা ছিল। হ্যাঁ, তো এই যে এই সবগুলা পাতিলার ভিতরে ছিল হইলো আপনার পানি বোঝাই করা। এই যে এই পাশটায় আসলাম, আসার পর দেখেন যা একটা অবস্থা। এটা হলো বিশাল বড় সাপের সুলুম। হ্যাঁ, অনেক বড় সাপের সুলুম। তো এই সাপের সুলুমটা আমরা পরবর্তীতে একটু করলাম। তো আমার শাশুড়ি দেখলো যে এটা মানে পাকার তলে হইলো ঢুকছে। হ্যাঁ, তো আমি চুলার এই পাশটা একটু করে নিতেছিলাম। তো সকাল সকালে হলো একটু শাক ছিঁড়ে নিতেছি, যাতে মানে কাকি মাছ রান্না করবে, ডাল আর একটু শাক করছি। আমি মুসুরি ডাল খাইলো আমার মুখে চুলকানি উঠে, তো এই জন্য শাক রান্না করব। আর এটা হলো মোরগ ফুল ডাঁটা। এই ডাঁটা শাকটা আমাদের অঞ্চলে মানে এই বর্ষা সিজনে অন্য অন্য ডাঁটাগুলো নষ্ট হয়ে যায়, কিন্তু এই ডাঁটা শাকটা খুব সুন্দর থাকে এই সিজনটায়। সবাই হলো এটা শাকের সাথে দিয়ে তারপরে রান্না করে খায়। এটার হইলো ওই যে যে গাছটা আছে না, ওই গাছটা খায় না, এটা শুধু পাতাই খায়, মানে শাকটা খায়। তো এটা দিয়ে শাক রান্না করলে খুবই মজা লাগে আর ভালোও লাগে। তো এই জন্য সবাই এটা দিয়ে শাক রান্না করে খায়। শুধু আমার শ্বশুরবাড়ির অঞ্চলে না, আমার কি বলে আমার বাবার বাড়ির অঞ্চলে ওই বর্ষার সিজনে শাক খাওয়ার জন্য এই জিনিসগুলা হলো থাকে, মানে রান্না করে এই শাকটা। এই শাক দিয়ে যে কোনো শাক রান্না করা যায়। এই জন্য বাড়িতে অনেক গাছ লাগানো হয়েছে। ওই এর আগের বার আমি আর আমরা যখন আসলাম, মরুমার অনেকগুলো গাছ লাগাইছেন, কে তা না। তো এই আর কি, তো আসসালামু শাক আলাইকুম। রান্না আপনারা করবো আর সব চাচি কেমন শাশুড়ির আছেন? আশা সাথে করি অনেক ভালো মিলে আছেন। আল্লাহ সকালবেলা তাআলার এগুলো অশেষ রান্নাটা রহমতে আমরা বসাই অনেক দিল ভালো আছি, কাকি। তো আলহামদুলিল্লাহ। আমি বললাম যে তো তোর কটা প্রতিদিনের শাক মতো টুকাই দিই, নতুন একটা পাশের বাড়ির ব্লগ কাকির শুরু থেকে করলাম। আর আজকের আবার কটা ব্লগটাই মিষ্টি তো কুমড়া শাক নিয়ে রান্নাঘর আসছি, আর থেকে চাল শুরু কুমড়া শাক করলাম। নিয়ে কাকি আসছি, হলো রান্না সেটা করতেছে, রান্না আমরা আর করতেছি। কাকির আজকে তো একসাথেই যাই মানে হোক, খাওয়া হবে। ব্লগটা দেখতে তো থাকুন। সকালবেলা ঘুম থেকে উঠছি, ওঠার পরে আমার ওই যে রান্নাঘরটায় মানে বাচ্চা কাচ্চারা মনে হয় খেইলা একদম পুরা ঘরটা ভিজাই ফেলছে। আর আমার ওই সাইডটা একদম বাজে একটা অবস্থা। তো আমার শরীরটা তো অনেক দিন ধরে ভালো না, যদি আমি ওই কাজগুলো করতে যাই আবার আমার অ্যালার্জিতে সমস্যা হইব। তো এই কারণে আর কোনো কিছু করলাম না। কালকে সকালে আল্লাহ নিলে চলে যাব। কাকিরে বললাম যে কাকি রান্না করেন, তো কাকি রান্না করতেছে। আজকে আমরা হলো আলু দিয়ে হলো মাছ, কি যেন তেলাপিয়া মাছ, আর হলো ডাল। আর এই দেখেন আমি শাক টকাই নিয়ে আসলাম, কাটছি, শাক রান্না করব। আর হলো করব
তো 3 পদের খাবার। আমি কালকে সকাল সকাল চলে যাব, কারণ কালকে হলো ওদের আবারও বিকেলবেলা আছে, কি যেন ক্লাস আছে, মানে কোচিং আছে, এজন্য কালকে একটু সকাল সকাল চলে যাবো। আর এখানে আসলে না আমার ওরা একদম পড়তে চায়ই না, এই সকাল থেকে মনে করেন যে খেলতেই আছে। কালকে রাত্রেও পড়াইতে বসাইতে পারি নাই, তো কালকে রাত্রেও হইলো পড়াইতে বসাইতে পারি নাই। আর হইলো সকাল থেকে তো নাই, কাকি হইলো এখানে মাছ ভাজতেছে, ডাল ভিজিয়ে রাখছে, ডাল রান্না করবে। আর কাকির রান্নাঘরটা দেখেন একদম ভিজে গেছে। আমরা যখন এখানে রান্নাঘর ছিল এরকমই। আমি তো আয়া দেখি আপনি খুঁড়ি গাইতে লাগছেন, এই গাড়টা যদি এতটুকু উৎসাহ করতেন না কাকি, তাহলে হইতো। তো যাই হোক, এই তো রান্না বান্না। আর আজকে সারাদিনটা কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। এখানে ভাত ঠিকা দেওয়া হয়ে গেছে, বাড়ি ভরে দেখেন পাতা আর পাতা। বরাবরই তো 2 নাম্বার করা হলো তো। আমি যদি পরে ভিডিওতে তোমার দাদিরে না পাই খুঁজতে, দাদিরে পাইবানি। যে হেনথন পাকা দেয় হেনথনি সাড়ন দিতে মনছে। আমার বাচ্চা বুঝিয়ে ই করছে মধুবার মাত্রের ভাই, এটাতে কি অসুখ হয়েছে মনে হয়, গলায় দিয়ে কাজ তোমার ও গেলে সরে মনে হচ্ছে পাঠ করে তো তা বুড়া সুড়া হয়। রাখে না হেডে পারবে আর কি রান্না কিছু করি তো কাকা দেবো কাকাই রাখা না সুজি দিলাম তোমার দিলাম দিলাম করে দাও। হ্যাঁ প্যান খুললে শিশি করো। না ওই বাথরুমে আব্বু তুমি ওই কর্নারে দাঁড়াই ধরো তাহলে নেবো। No, 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 তুমি ওই সাইডে দাঁড়াতে হবে। প্যান্ট পরো।
তরকারি রান্না হয়ে গেছে। আবার জুতা দিয়ে কে ঢুকছে রে বাথরুমে? और गुड़ और सिखा গামাছি तो कॉल पेमेंट ছিলে যেটা করে মিল্লা কোনে দিবা মিল্লা কত রাস্তা ওটা শুনে না কেজি একবার মারলে শেষ ঠিক আছে রাখো